নমস্কার দর্শক বন্ধুরা, মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কষা আলুর দম। গরম ভাত বা রুটির সাথে এই আলুর দম ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি কষা আলুর দম। প্রেসার কুকার নিয়েছি একটা, তাতে 2 কাপ জল দিয়েছি। তার মধ্যে মাঝারি সাইজের 3টে আলু চৌকো ডুমো করে কেটে দিয়ে দিলাম। এরপর একটা সিটি দিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি 3 চামচের মতো। তেল গরম হয়ে গেছে, তারপর আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর কড়াইতে আমি তেল দিলাম আরও 3 চামচের মতো, চা চামচে 3 চামচ। ফোড়নের জন্য দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তার উপরে দিয়ে দিলাম মাঝারি সাইজের ছোট করে কোচানো পেঁয়াজ। তার উপরে দিয়ে দিলাম ছোট করে কাটা টমেটো, ক্যাপসিকাম। এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু ভেজে ভেজে নিলাম। তারপরে আমি দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও খুব ভালো করে ভেজে নিলাম। এর উপরে আমি দিয়ে দিলাম পৌনে 1 চামচ রসুন বাটা। এরপর দিচ্ছি আদা বাটা চা চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ি ছোটো চামচের 1 চামচ, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো ওই 2 চিমটে মতো। এরপর চিনি দিলাম স্বাদ মতো। চিনির পরিমাণটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। তার উপরে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিনিট 4 কষিয়ে নেব। তারপর আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আরও মিনিট 5 রেখে দেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে কষা আলুর দম। তাহলে এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভীষণ ভীষণ আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এই শুভকামনা রইল সবার জন্য। আগামী দিনে আমার চ্যানেলে অনেক ভালো ভালো রান্নাবান্না আমি নিয়ে আসার চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। আপনাদের কাছে আমন্ত্রণ রইল সেগুলো দেখার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় হতে সাহায্য করবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাতে আমার নতুন রান্না নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।